হরে কৃষ্ণ। আজকে আমরা জগন্নাথ লীলা সিরিজের শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভা আবির্ভাব লীলা সম্পর্কে আপনাদেরকে বলবো। সত্যযুগে মহারাজ ইন্দ্রদুম্ন মালব নামে একটি প্রদেশ শাসন করতেন। রাজধানী ছিল অবন্তী। সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় ইন্দ্রদুম্ন ছিলেন 25তম পুত্র। তিনি ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন, সেজন্য সমস্ত সৎ গুণাবলী তার মধ্যে বিকশিত হয়েছিল। একবার তার দৈনন্দিন পূজা সমাপন করে মহারাজ ইন্দ্র পূজারীকে অনুরোধ করলেন, হে পুরোহিত, অনুগ্রহ করে এই ধরণীতে সেই মহাতীর্থের সন্ধান করুন যেখানে আমি পরম ব্রহ্মকে মুখোমুখি দর্শন করতে পারি। রাজার আদেশ অনুসারে পুরোহিত সমস্ত তীর্থযাত্রীকে রাজপ্রাসাদে সমবেত হতে বললেন। করজোড়ে পুরোহিত সমাগত তীর্থযাত্রীদের জিজ্ঞাসা করলেন, হে তীর্থযাত্রীগণ, আপনারা কি এমন কোনো তীর্থস্থানের কথা অবগত আছেন যেখানে আমাদের মহারাজ স্বচক্ষে ভগবানকে দর্শন করতে পারেন? একজন তীর্থযাত্রী সাগ্রহে উত্তর দিলেন, পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই গ্রহে প্রকটিত প্রত্যেক তীর্থ পরিদর্শন করেছি। আমার প্রিয় রাজা কোথায় তার নিজ নয়নে শ্রী ভগবানের অনুপম রূপামৃত পান করতে পারবেন আমি তা বলতে পারি। ভারতবর্ষে উড়িষ্যা নামক একটি প্রদেশ আছে। সেই প্রদেশে দক্ষিণ সমুদ্রের তীরে বিরাজিত রয়েছেন শ্রী পুরুষোত্তম ক্ষেত্র। ওই ক্ষেত্রের একাংশে চতুর্দিকে ঘন অরণ্যানী পরিবেষ্টিত এক মহিমাময় পর্বত নীলগিরি বিদ্যমান। ওই পর্বতের শিখরে এক সুবিশাল বটবৃক্ষ বিদ্যমান, যা কল্পবট নামে আখ্যায়িত। এই মহিরুহের পশ্চিম ভাগে রোহিণীকুণ্ড নামে একটি সুন্দর পুষ্করিণীতে রয়েছে দিব্য স্থানের জন্য অমৃত বাড়ি। ভগবানের কৃপা বাড়ি রূপে ওই পুষ্করিণীতে পূর্ণ করেছে। সেই জল মোক্ষপ্রদ। যে কোনো ব্যক্তি ওই রোহিণীকুণ্ডের দিব্য জল স্পর্শ করলে তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন। তীর্থযাত্রী নীলগিরি পর্বতের মহিমা বর্ণনা করে চললেন। ওই কুণ্ডের পূর্বতটে পরম পুরুষ শ্রী বাসুদেবের এক বিগ্রহরূপ বিরাজিত। অতি রম্য দর্শন এই শ্রী বিগ্রহ জ্যোতির্ময় ইন্দ্র নীলমণি নির্মিত। যে ব্যক্তি রোহিণীকুণ্ডের দিব্য বাড়িতে অবগাহন করার পর কুণ্ড তটে বিরাজিত এই শ্রী বিগ্রহকে দর্শন করেন, তিনি জড়বন্ধন হতে মুক্তি লাভ করেন। এই বিগ্রহের পশ্চিম ভাগে বিরাজিত রয়েছে শবর দীপক নামক আশ্রম। সেখানে একটি পথ চলে গিয়েছে শ্রীবিষ্ণুর একটি মন্দিরের দিকে। সেই মন্দিরে শঙ্খ ও চক্রধারী শ্রী জগন্নাথ দেব বিরাজিত। ভগবান ও তার আবাসস্থানের বর্ণনা করার সময় তীর্থযাত্রীটির নয়নোদয় অশ্রুপূর্ণ হয়ে ওঠে এবং তার শরীরে দিব্য ভাব উদ্গমের লক্ষণাদি প্রকটিত হতে থাকে। তিনি বর্ণনা করতে থাকেন, শ্রী জগন্নাথ দেব কৃপাম্বুধি, কৃপার সাগর। তিনি কেবল তার দর্শন দানের মাধ্যমে প্রত্যেক জীবকে উদ্ধার করে থাকেন। ভগবান শ্রী জগন্নাথের প্রীতি সম্পাদনের জন্য আমি পুরো 1 বৎসর নীলাচল ধামে অতিবাহিত করেছিলাম। পরম কৃপাময় প্রভু আমার মতো একজন মহামূর্খকেও তার সেবা সম্পাদনের অনুমতি দিয়েছিলেন। তার কৃপা বলে আমি অষ্টাদশ বিদ্যার সবগুলিতে সুপারদর্শী হয়ে উঠেছিলাম এবং আমার বুদ্ধি নির্মল হয়ে ওঠে। দিব্য বিদ্যা ও জ্ঞান লাভের পরম ফলস্বরূপ আমি প্রভুর প্রতি শুদ্ধ ভক্তি লাভ করি। আমি এখন ভগবান শ্রী বিষ্ণুকে ব্যতীত অন্য কিছুই দর্শন করি না। মহারাজের সামনে নিপতিত হয়ে তীর্থযাত্রীটি তাকে শ্রী জগন্নাথ দেবকে নীলাচলে তার নিবাস স্থানে দর্শন করার জন্য সন্নির্বদ্ধ অনুরোধ জানান। হে মহারাজ, আপনি ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত। আপনি নিরন্তর প্রীতি ও ভক্তি সহকারে তার সেবায় নিয়োজিত রয়েছেন। এই কারণে আমি আপনার নিকট এসেছি, কোনো ধনসম্পদের প্রার্থী হয়ে নয়, কেবল সেখানে গিয়ে লক্ষ্মীপতি শ্রী জগন্নাথের আরাধনা করার জন্য আপনাকে অনুরোধ জানাতে, যিনি পুরুষোত্তম ধামে বিরাজ করছেন। এই কথা বলে তীর্থযাত্রী অন্তর্হিত হলেন। এমন একটি দিব্য স্থান এই বসুধায় যে রয়েছে সেই সংবাদ শ্রবণ করে মহারাজ ইন্দ্রদুম্ন বিস্মিত হলেন। তিনি যা শ্রবণ করেছেন তার দ্বারা প্রণোদিত হয়ে তিনি বললেন, আমরা মহাসম্ভ্রম
সহকারে একজন সাধুশ্রী মুখে রহস্যময় বিবরণ শ্রবণ করলাম। পরম পুরুষের অনুগ্রহে আমি ধর্ম, অর্থ ও কাম প্রাপ্ত হয়েছি। এখন চতুর্থ পুরুষার্থ লাভ করার জন্য আমাকে সহায়তা করুন। পুরোহিত মৃদুস্বরে বললেন, হ্যাঁ, পুরুষোত্তম ক্ষেত্রে গমন করে সেখানে বাস করার অভিপ্রায়টি শুভপ্রদ। তিনি চিন্তান্বিতভাবে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমি প্রথমে আমার কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতিকে নীলাচলে প্রেরণ করি। সে সেখানে আপনার এবং আপনার সহগামী অনুচর পারিষদ বর্গের জন্য একটি শিবির স্থাপনের জন্য একটি উপযুক্ত স্থান নির্ধারণ করতে পারবে। নীলাচল ধাম থেকে তাকে সংবাদ নিয়ে প্রত্যাগমনের অনুমতি দিন। রাজা পুরোহিতের প্রস্তাবে সম্মত হলেন। ব্রাহ্মণ পুরোহিত কয়েকজন বিশ্বস্ত লোকসহ তার ভ্রাতা বিদ্যাপতিকে পবিত্র নীলগিরি পর্বতের সন্ধানে প্রেরণ করলেন। ব্রাহ্মণগণের আশীর্বাদ গ্রহণ করে উষাকালে এক শুভ ক্ষণে বিদ্যাপতি যাত্রা করলেন। রথে গমনকালে বিদ্যাপতির মন ভক্তি ভাবান্বিত প্রত্যাশায় পূর্ণ হয়ে উঠেছিল। আমার জন্ম সার্থক হয়েছে। আমি অনিন্দকান্তি শ্রী ভগবানের মুখপদ্ম দর্শন করব। আমার সকল সঞ্চিত পাপ বিদূরিত হয়ে যাবে। আজ আমি আমার প্রভু চক্রপ্রাণীর দর্শন লাভ করব, যিনি কেবল ভজনানুরক্ত সাধক ভক্তগণের নিকট সুলভ। নীলাচল পর্বত শিখরে তার দিব্য নিবাসে বিশ্রামরত ভগবান দেহাশক্তি ও জড় বিষয়াশক্তির সুদূর বন্ধন ছেদন করতে সমর্থ, যা বদ্ধ জীবকে জন্ম মৃত্যু শৃঙ্খলে আবদ্ধ রাখে, যার প্রকৃত স্বরূপ শ্রুতি ও স্মৃতির মাধ্যমে গোচরীভূত হওয়া দুরূহ। সেই লক্ষ্মীপতি শ্রীহরির দর্শন লাভ করে আমি এই ভয়ঙ্কর জড় অস্তিত্বের মহাসাগর ভব পারাপার অতিক্রম করতে সমর্থ হব। আমি এই ভগবান শ্রী জগন্নাথকে তার নীলগিরি নিবাস রূপে দর্শন করব। তার দিব্য পবিত্র নাম হৃদয়ে সকল পাপ ও কলুষ বিদৌত করে চিত্তকে শুদ্ধ নির্মল করে। হ্যাঁ, নির্দ্বিধায় অবিলম্বে আমি সেই পরম পুরুষ আদি পুরুষ ভগবান বিষ্ণুর আশ্রয় গ্রহণ করব। তার বিরাট দেহের রোমকূপ সমূহ থেকে অগণিত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয়। তিনি সহস্র চক্ষু, সহস্র হস্ত বিশিষ্ট এবং তার নিঃশ্বাসের মাধ্যমে তিনি বৈদিক ধ্বনি তরঙ্গ নিঃসৃত করেন। তিনি অখিল বিশ্বজগতের নিয়ন্তা প্রভু। বিদ্যাপতির চিত্ত মন বিমল ভগবত প্রেমে বিভাবিত হয়েছিল। আসন্ন দর্শন লাভের চিন্তায় তিনি রোমাঞ্চিত হয়েছিলেন। ও, আমার কতই না সৌভাগ্য যে আমি আজ ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ ভগবান শ্রী নারায়ণকে স্বচক্ষে দর্শন করব। তার সমগ্র সত্তা ভগবত দর্শন লালসায় ধ্যান নিবিষ্ট হল। বিদ্যাপতি ও তার সহগামী দলটি বহু পথ অতিক্রম করলেন, কিন্তু তাদের কেউই কোনো শ্রান্তি বা অবসাদ অনুভব করল না। বিদ্যাপতি বহু অরণ্য, পর্বত এবং দুর্গম পথ অতিক্রম করলেন। অবশেষে একদিন সন্ধ্যাকালে তিনি মহানদীর তীরে উপনীত হলেন। বিদ্যাপতি সেখানে স্নান করে শ্রী মধুসূদনে চিত্ত নিবদ্ধ করে সান্ধ্যান্নিক ও পূজা সমাপন করলেন। তারপর রাত্রে বিশ্রাম গ্রহণ করলেন। পরদিন প্রত্যুষে তাদের রথগুলি মহানদী অতিক্রম করল এবং পুরুষোত্তম ক্ষেত্রের অভিমুখে অগ্রসর হল। বিদ্যাপতির প্রতিটি চিন্তা ভগবান শ্রী গোবিন্দের মহিমা ভাবনায় আবর্তিত হচ্ছিল। তিনি একাম্র কাননে পৌঁছলেন, অধুনা ভুবনেশ্বর নামে পরিচিত। তারপর একসময় ঘটনাক্রমে তিনি নীলাচল শিখরের দর্শন পেলেন। তার হৃদয় উত্তেজনায় অধীর হয়ে উঠল। ঠিক যেমন তীর্থযাত্রীটি বর্ণনা করেছিলেন সেভাবেই তিনি ওই দৃশ্যটি দেখলেন। বিদ্যাপতি সেই নীলাদ্রি শিখরে দণ্ডায়মান মহাকার কল্পবট লক্ষ্য করলেন, যা সকল পাপ বিদূরিত করে। ক্রমশ তিনি নীলাচল ক্ষেত্রের উপত্যকায় উপনীত হলেন। বিদ্যাপতি ভগবানের দর্শন লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন, কিন্তু চারপাশের বন এতই গভীর ও অন্ধকারময় ছিল যে তিনি পথ দেখতে পেলেন না। অন্ধকারের পথ সন্ধান থেকে নিবৃত্ত হয়ে বিদ্যাপতি ভূমিতে কুশাসন পেতে বিশ্রাম নিতে প্রস্তুত হলেন। ইতিমধ্যেই তিনি ভগবানের পূর্ণ শরণ গ্রহণ করেছিলেন এবং তিনি পরদিন ভগবানের দর্শন লাভে প্রত্যাশা করছিলেন। অকস্মাৎ তিনি নীলগিরির পশ্চিম ভাগ থেকে আসা কিছু কণ্ঠস্বর শুনতে পেলেন।
ভেসে আসা ওই বাক্যালাপে ভগবান সম্বন্ধেই আলোচনা হচ্ছিল। আসন থেকে উত্থিত হয়ে বিদ্যাপতি সেই আলোচনা চারিতার শব্দ তরঙ্গ অনুসরণ করে এগিয়ে চললেন। কিছু দূরে তিনি কিছু লণ্ঠন জ্বলতে দেখলেন। একটি আশ্রমে সেগুলি জ্বলছিল বলে তার মনে হলো। সত্যিই তাই, সেটি ছিল শবরদীপক আশ্রম, যার কথা তীর্থযাত্রী বর্ণনা করেছিলেন। তিনি আবেগ আপ্লুত চিত্তে এগিয়ে চললেন। আশ্রমে তিনি কিছু বৈষ্ণবগণকে সমবেত দেখলেন ও তাদেরকে প্রণাম নিবেদন করলেন। ভক্তগণ বিদ্যাপতিকে সমাদরে স্বাগত জানালেন। সেখানে তিনি বিশ্বা বসু নামে একজন শবরের সাক্ষাৎ পেলেন, যিনি ভগবান শ্রী বিষ্ণুর পূজা সমাপনান্তে কয়েক মুহূর্ত পূর্বে আশ্রমে ফিরেছেন। ভগবানের প্রসাদ গ্রহণের ফলে তার দেহ সুন্দর শোভিত দেখাচ্ছিল এবং তার থেকে সুন্দর এক দিব্য সুগন্ধ নিঃসৃত হচ্ছিল। তার দর্শন করে বিদ্যাপতি অত্যন্ত প্রীত হলেন এবং তৎক্ষণাৎ তিনি তাকে একজন মহাবৈষ্ণব রূপে অবগত হলেন। তিনি উপলব্ধি করলেন যে এই পূজারী হচ্ছেন মুখ্য ব্যক্তি, যার কাছ থেকে ভগবানের অবস্থিতির সন্ধান পাওয়া যেতে পারে। শবর বিশ্বা বসু বিদ্যাপতির মনোভাব বুঝতে পারলেন। বাহু দ্বারা তাকে কোমলভাবে আলিঙ্গন করে বিশ্বা বসু বললেন, হে ব্রাহ্মণ, কেন আপনি এই বনে আগমন করেছেন? নিশ্চিতভাবেই আপনি দেখেছেন যে পথঘাট অত্যন্ত দুর্গম, তীক্ষ্ণ কণ্টকাদি ও ক্ষুরোধার পাথরে পূর্ণ। এমন পথে হাঁটতে নিশ্চয়ই আপনার অত্যন্ত অসুবিধা হয়েছে। আপনি অবশ্যই পরিশ্রান্ত হয়েছেন। আসুন, এখানে কিছুক্ষণ উপবেশন করুন এবং বিশ্রাম গ্রহণ করুন। বিশ্বা বসু তার পদ প্রক্ষালন করার জন্য জল সংগ্রহ করে আনলেন এবং তাকে উপবেশনের আসন দান করলেন। তারপর বিশ্বা বসু ব্রাহ্মণ বিদ্যাপতির জন্য কিছু প্রসাদ প্রস্তুত করতে শুরু করলেন। কিন্তু বিদ্যাপতির একমাত্র উৎকণ্ঠা ছিল ভগবানের দর্শন লাভ। আমি কোনো ফল বা রান্না করা আহার্য চাই না। অনুগ্রহ করে আমার এই অভিলাষ পূর্ণ করুন, যে জন্য আমি এসেছি। বিদ্যাপতি তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি মালব দেশের রাজার সেবক, রাজ পুরোহিতের একজন প্রতিনিধি। রাজার আদেশে আমি ভগবান শ্রী বিষ্ণু দর্শন লাভের জন্য এখানে এসেছি। রাজা উপবাস করছেন। আমি ভগবানের শ্রী বিগ্রহের সংবাদ নিয়ে গেলেই তিনি সেই উপবাস ব্রত ভঙ্গ করবেন। অতএব এক মুহূর্ত অপচয় করার সময় আমার নেই। সেজন্য দয়া করে আমি যাতে অবিলম্বে ভগবানের দর্শন লাভ করতে পারি তার ব্যবস্থা করুন। বিদ্যাপতি ব্যাকুল চিত্তে শবর রাজের প্রত্যুত্তরের প্রত্যাশায় দাঁড়িয়ে রইলেন। শবর বিশ্বা বসু কিছুক্ষণ ভগবানের ধ্যান করে বিদ্যাপতিকে বললেন, হে মহান ব্রাহ্মণ, আমি ইতিপূর্বে শুনেছি যে রাজা ইন্দ্রদ্যুম্ন এখানে এসে এই তীর্থে বাস করবেন। আমরা এক মুহূর্ত সময় নষ্ট করব না। আসুন, আমরা পর্বত শিখরে গমন করি। শবর বিদ্যাপতিকে ঘন অরণ্যের মধ্যে দিয়ে পবিত্র নীলগিরি পাদদেশে পথ দেখিয়ে নিয়ে আসলেন। যতই তারা উপরে উঠতে লাগলেন ততই পথ সংকীর্ণ হতে লাগলো, এতটাই যে পাশাপাশি দুজন চলা অসাধ্য হলো। কেবল একজনই হাঁটা যাচ্ছিল। পথ ছিল কণ্টকাকীর্ণ এবং রাত্রের আধারে কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। বিদ্যাপতি কেবল বিশ্বা বসুর কণ্ঠস্বর অনুসরণ করে ক্রমে তার পশ্চাৎ গমন করে ওই পথ ধরে উঠতে লাগলেন। এইভাবে সারা রাত্রি কয়েক ঘন্টা ধরে হেঁটে তারা অবশেষে প্রভাতে রোহিণী কুণ্ডে পৌঁছলেন। শবর বললেন, হে মহান ব্রাহ্মণ, এটি হচ্ছে রোহিণী কুণ্ড। এই কুণ্ডের জল ব্রহ্মাণ্ডের সকল জলের আদি উৎস। সকল উপাদান সৃষ্টির সময় এখান থেকে বিনির্গত হয়। জগৎ প্রলয়ের সময় এখানে সব উপাদান পুনরায় প্রবেশ করে। এই কুণ্ড সকল তীর্থের মধ্যে সর্বোত্তম। এখানে স্নান করে মানুষ আপনা থেকেই বৈকুণ্ঠ গমন করার যোগ্যতা প্রাপ্ত হয়। এই কুণ্ডের পূর্বভাগে আপনি কল্পবট নামক একটি বটবৃক্ষ দেখতে পাবেন। কেবল সেই বটবৃক্ষের ছায়ায় উপবেশন করলে ব্রহ্ম হত্যার পাপ বিদূরিত হয়। সেই বৃক্ষ ও কুণ্ডের মধ্যস্থলে একটি কুঞ্জ রয়েছে। সেখানে বেদান্তের মাধ্যমে যিনি প্রকাশিত হন তিনি সেই ভগবান বিরাজ করছেন। দয়া করে সেখানে গমন করুন ও সেই পুরুষ পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করুন। তার দর্শন লাভ করে আপনি সকল পাপ কর্মের ফল থেকে বিমুক্ত হবেন। আপনাকে আর এই ভবসাগরে এই জড় জগতে নিপতিত হতে হবে না। বিদ্যাপতি আসন্ন দর্শন প্রাপ্তির
আনন্দে রোমাঞ্চিত হলেন। সযত্নে যথাবিধি রোহিণী কুণ্ডে অবগাহন স্নান সমাপন করে তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন এবং ভগবানকে স্বনয়নে দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করলেন। ভগবানকে দর্শন করে তিনি ভূমিষ্ঠ হয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। তারপর তার অন্তরে প্রার্থনা নিবেদন করলেন। বিদ্যাপতি এরপর বিগ্রহের সামনে উপবেশন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন। দিব্যানন্দে তার হৃদয় পরিপূরিত হল। তার মনে হলো তিনি তার জীবনে কখনো এমন আনন্দ অনুভব করেননি। কিছুক্ষণ অতিবাহিত করে বিদ্যাপতি বাইরে আসলেন। তিনি বিশ্বা বসুকে বটবৃক্ষের পাশে বসে প্রতীক্ষা করতে দেখলেন। এখন শ্রীবিগ্রহকে দর্শন করে আপনি আপনার জীবন সার্থক করেছেন। শবর তাকে অভিনন্দন জানিয়ে বললেন, আপনি অবশ্যই অত্যন্ত পরিশ্রান্ত। এখন প্রায় দিন অবসান হতে চলেছে, শীঘ্রই আঁধার নেমে আসবে। হিংস্র প্রাণীরা বনে রয়েছে। অন্ধকার হয়ে যাওয়ার পূর্বেই আমাদের আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। বিশ্বা বসু উপদেশ দিলেন। আশ্রমে ফিরে বিশ্বা বসু বিদ্যাপতিকে প্রসাদ দিলেন এবং আরও নানা সুন্দর দ্রব্যাদি তাকে প্রদান করলেন। প্রসাদে অত্যন্ত সুস্বাদু নানা পদ দেখে বিদ্যাপতি বিস্মিত হলেন। তিনি ইতিপূর্বে কখনো এত সুস্বাদু পদ আস্বাদন করেননি। এমনকি রাজার একজন সেবক হিসাবে রাজপ্রাসাদেও এমন অনবদ্য স্বাদের আহার্য অভিজ্ঞতা তার হয়নি। কৌতূহলকে রুদ্ধ না করে বিদ্যাপতি শবরকে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে তিনি এই স্বর্গীয় প্রসাদ সংগ্রহ করলেন? প্রত্যুত্তরে শবরের ঠোঁটে স্মিত হাসির রেখা দেখা দিল। ইন্দ্র এবং অন্যান্য দেবগণ সর্বদাই এখানে আগমন করেন এবং ভগবানের পূজা করেন। তার সামনে সুস্বরে স্তুতি গান করেন, নৃত্য করেন। আপনি যা গ্রহণ করছেন তা ভগবান শ্রী জগন্নাথ দেবের অপ্রাকৃত ভুক্তাবশেষ প্রসাদ। এই প্রসাদ গ্রহণ করলে জরা ও ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারি। প্রীতি ও সেবার মনোভাব নিয়ে ভগবানের ভুক্তা বিশিষ্ট গ্রহণ করলে গ্রহণকারী জড়জগতের বন্ধন হতে মুক্তি লাভ করেন। ভগবানের প্রসাদের মহিমা শ্রবণ করে বিদ্যাপতি রোমাঞ্চিত হলেন। দিব্যানন্দে তার নয়নদ্বয় থেকে অশ্রুপাত হতে থাকল এবং তিনি নিজেকে মহা সৌভাগ্যশালী চিন্তা করতে থাকলেন। তারপর তিনি এই উপজাতি জনগণের অপেক্ষাকৃত বৃহত্তর সৌভাগ্যের কথা ভাবলেন। তারা প্রতিদিনই ভগবানের দর্শন গ্রহণ করে থাকে। সেই সময় তারা শবর বিশ্বা বসুর সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে সেখানে তার সঙ্গে থেকে যেতে চাইলেন। বিদ্যাপতি বললেন, প্রিয় মিত্র, রাজা এখানে আসবেন এবং এখানে বাস করবেন। ভগবানের জন্য একটি বিশাল সুরম্য মন্দির স্থাপনে তার অভিলাষ রয়েছে। তিনি ভগবানের পূজার জন্য বিপুল আয়োজন করবেন। হ্যাঁ, শবর বললেন, আমি অনেক দিন পূর্বে এ কথা শুনেছি। এটি একটি পুরাতন বিষয়। শবর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমরা শুনেছি যে রাজা ইন্দ্রদ্যুম্ন এখানে আসবেন, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এমনকি তিনি এখানে আগমন করলেও তিনি ভগবানের দর্শন লাভ করতে সমর্থ হবেন না। দারু ব্রহ্ম যমরাজকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভগবান নিজেকে স্বর্ণ বালুকার অন্তরারে রূপকায়িত করবেন এবং সকলের দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হবেন। বিদ্যাপতি উদ্বিগ্ন হলেন। তিনি শবরকে বললেন, আপনি মহা সৌভাগ্যবান যে আপনি ভগবানের দর্শন লাভ করেছেন। যখন রাজা ইন্দ্রদ্যুম্ন এখানে আসবেন তখন ভগবান রাজার নয়ন সমক্ষ হতে অন্তরিত হবেন, তার অগোচর হবেন। কিন্তু আপনি অবশ্যই একথা রাজাকে বলবেন না, কেননা যখন রাজা আবিষ্কার করবেন যে তিনি ভগবানকে দর্শন করতে পারবেন না, তিনি উপবাস করে দেহত্যাগের জন্য প্রস্তুত হবেন। তার ভক্তের প্রতি করুণা পরবশ হয়ে ভগবান শ্রী গদাধর রাজার স্বপ্নে আবির্ভূত হবেন। তখন তিনি স্বয়ং রাজার কাছে প্রকাশ করবেন কিভাবে তিনি 4টি দারু মূর্তি পরিগ্রহ করে প্রকটিত হবেন। শ্রী ব্রহ্মা এই দারু বিগ্রহগুলি প্রতিষ্ঠা করবেন এবং রাজা ইন্দ্রদ্যুম্ন তাদের পূজা করবেন। এইভাবে বিদ্যাপতি ও বিশ্বা বসু পরস্পর খোলা মনে কথা বলে চললেন। তারা কোমল বৃক্ষপত্র দিয়ে শয্যা রচনা করে শয়ন করে বিশ্রাম নিলেন। পরদিন প্রভাতে স্নান করে বিদ্যাপতি ভগবান শ্রী মাধবকে প্রণতি নিবেদন করলেন। তার কর্তব্যের কথা স্মরণ করে বিদ্যাপতি রাজার বসবাসের জন্য একটি সুন্দর স্থান নির্বাচন করলেন। তারপর বিদ্যাপতি তার শবর মিত্রের নিকট বিদায় গ্রহণ করে অবন্তিপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন। নীলাচল ধাম ত্যাগের পূর্বে বিদ্যাপতি পুরুষোত্তম ক্ষেত্র পরিক্রমা করলেন। সন্ধ্যায় তিনি অবন্তিপুরে উপনীত হলেন। কৃপাময় ভগবানের দর্শন লাভের ফলে
তিনি দিব্য ভাবাবেশে এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি পথশ্রমজনিত কোনো শ্রান্তি বা অবসাদ অনুভব করলেন না। বিদ্যাপতি রাজপ্রাসাদে তোরণ দ্বারে উপনীত হওয়ার পূর্বেই রাজা ইন্দ্রদ্যুম্ন সানন্দে এই বার্তা গ্রহণ করেছিলেন যে অগ্রগামী দলটি ভগবানের আবাস স্থান নির্ধারিত করতে পেরেছে। বিশ্বাবসুর দেওয়া পুষ্পমাল্য হাতে নিয়ে আনন্দ উজ্জ্বল মূর্তি বিদ্যাপতি রাজার নিকট গেলেন। রাজা তার সেবককে অভ্যর্থনা করতে উঠে দাঁড়ালেন এবং ভক্তিভাবের আকস্মিক আবেশে তিনি মুহ্যমান হয়ে পড়লেন। আবেগরুদ্ধ কণ্ঠে তিনি বললেন, এই মাল্য দর্শন করে আমার জন্ম সার্থক হয়েছে। আমি প্রসাদ মালা দর্শনের মাধ্যমে ভগবান শ্রী মাধবকে দর্শন করছি। আমি এই মাল্যকে আমার বিনম্র প্রণতি নিবেদন করছি, যা ভগবানকে তার পাদপদ্মাশ্রিত শরণাগত ভক্তগণ নিবেদন করে থাকেন। এই মালার সমগ্র ব্রহ্মাণ্ড উদ্ধারের সামর্থ্য রয়েছে। রাজা অনুভব করলেন তার হৃদয় কন্দর দিব্য প্রেমে মথিত হচ্ছে। হে প্রভু, অনুগ্রহ করে আমাকে উদ্ধার করুন। আপনাকে বারবার আমার প্রণাম নিবেদন করছি। অশ্রুপূর্ণ নয়নে রাজা ভূমিতে পতিত হয়ে সাষ্টাঙ্গে তার প্রণতি নিবেদন করলেন। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হচ্ছিল। বিদ্যাপতি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং মাল্যটি যথাযথভাবে তার গলদেশে পরালেন। কেবল সেই দিব্য সুগন্ধে সুরভিত পুষ্পমাল্য পরে রাজা অনুভব করলেন যেন স্বয়ং ভগবান তার হৃদয়ে প্রবেশ করেছেন। সেই সময় বহু গৃহস্থ, ব্রহ্মচারী ও সন্ন্যাসী এসে চতুর্দিকে সমবেত হলেন। সকলেই রাজার শুদ্ধ ভক্তি প্রভাবে সৃষ্ট বিমল পরিবেশ অনুরঞ্জিত হচ্ছিলেন। অন্যান্য ব্রাহ্মণগণ সহ রাজা ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতির পূজা করলেন এবং তাকে রাজ সিংহাসনের সামনে একটি আসন প্রদান করলেন। প্রগাঢ় আন্তরিকতা সহকারে রাজা বিদ্যাপতির কুশল জিজ্ঞাসা করলেন, কিন্তু বিদ্যাপতি নিজের সংবাদের চেয়ে পুরুষোত্তম ক্ষেত্র এবং নীল মাধবের মহিমা বলার জন্য অধিকতর ব্যাকুল ছিলেন। তার উপলব্ধি ও স্মৃতি অনুসারে তিনি তার সেই পবিত্র ধামে অভিযাত্রা এবং পরিদর্শনের সময় যা কিছু ঘটেছিল সব বিশদভাবে বর্ণনা করলেন। বিদ্যাপতির গভীর মহিমা স্তুতিতে সমবেত সকলের চিত্ত আনন্দে আবিষ্ট হল। প্রত্যেকেই সেই ব্রাহ্মণের মুখনিসৃত কথামৃত পান করতে লাগলেন। সকলেই আকাঙ্ক্ষা করতে থাকলেন তিনি যেন আরও বলতে থাকেন। পরিশেষে রাজা তাকে ভগবানের ইন্দ্র নীলমণিময় বিগ্রহ নীল মাধব সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। বিদ্যাপতি তার নয়নদ্বয় বন্ধ করে গভীরভাবে শ্বাস গ্রহণ করলেন। প্রিয় রাজন, আমি এখন সেই অপ্রাকৃত দিব্য বিগ্রহ সম্বন্ধে বলবো, যেই তার দর্শন গ্রহণ করুক তাকে মুক্তি প্রদান করেন। ভগবানের সেই ত্রিবিগ্রহ অত্যন্ত প্রাচীন। তার ত্রিমূর্তি অতি মূল্যবান ইন্দ্রনীল মণি দ্বারা নির্মিত। স্বর্গাধিপতি ইন্দ্র এবং কমলাসনা ব্রহ্মা প্রতিদিন অন্যান্য দেবগণ ভগবানের এই শ্রীবিগ্রহে পূজা করার জন্য নীলাদ্রি শিখরে আগমন করেন। আমি যে পুষ্পমালা আপনাকে অর্পণ করেছি সেটি দেবগণ শ্রী মাধবকে নিবেদন করেছেন। এটি কখনো শুষ্ক হবে না এবং এর দিব্য সৌরভও সময়ের প্রভাবে হ্রাস পাবে না, সর্বদা এরকমই থাকবে। বিদ্যাপতি তার নয়ন উন্মিলিত করলেন এবং নির্মল প্রশান্তি ও আনন্দপূর্ণ চিত্রে রাজার দিকে তাকালেন। শ্রী ভগবানের প্রসাদ গ্রহণ করে বিদ্যাপতি বললেন, আমি সর্বপাপ হতে বিমুক্ত হয়েছি। আমি দেবগণের মতো জ্যোতির্ময় হয়ে উঠেছি। লক্ষ্য করেছেন কি? রাজা সপ্রশংস চিত্তে তার মস্তক নাড়ালেন। প্রিয় রাজন, কাম ও ইন্দ্র তৃপ্তি ও মোক্ষ বা মুক্তি উভয়ই সেখানে সুলভ। নীলাচল ধামে কোনো জরা ব্যাধি নেই, অন্য কোনো রূপ দুঃখ ক্লেশও নেই। ওই তীর্থে বিশাল নীল আঁখি বিশিষ্ট পরমেশ্বর ভগবান স্বয়ং সেখানে বিরাজ করছেন। তিনি ভক্তিযুক্ত সেবার দ্বারা অত্যন্ত প্রীত হন। যিনি তার স্মরণ করেন তাকেই তিনি মোক্ষ প্রদান করেন। ব্রাহ্মণ বিদ্যাপতি বর্ণনা করে চললেন, আমি নীলাচল ধামে শ্রী বিষ্ণুর মন্দিরে সন্ধ্যাবেলা পৌঁছই। সেই সময় মৃদুমন্দ শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল।
শ্রী বিষ্ণুর এই সৌন্দর্যমণ্ডিত আবাসস্থানে চতুর্দিক অরণ্য পরিবেষ্টিত এবং সুরম্য শ্রীমন্দিরে চতুর্দিকের গাত্র মূল্যবান মণি রত্ন খচিত সুশোভিত। মন্দির অভ্যন্তরে ইন্দ্রনীলমণি বিগ্রহ শ্রী বিষ্ণু তার ভক্তদের দর্শন দান করছেন। ভগবান তার চতুর্ভুজে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে বিরাজমান। তার এই নীলমণি শ্রীমূর্তির 81 আঙ্গুল পরিমাণ উচ্চতা বিশিষ্ট এবং এক সুন্দর স্বর্ণ কমলের উপর স্থিত। মনোভিরাম এই শ্রী বিগ্রহে স্মৃত হাস্যোদ্ভাসিত মুখপদ্ম জড়জগতের সকল ক্লেশ বিতাড়িত করে। ভগবানের নাসিকা কোমল তিল পুষ্পকের মতো সুচারু ও সুউন্নত। তার সুন্দর কর্ণযুগল মকর কুণ্ডলে শোভিত। ভগবানের স্কন্ধদ্বয় সুদৃঢ় ও সুবিস্তৃত। তার 4 হস্ত আজানুলম্বিত। তার শ্রীবক্ষ কৌস্তব মণি দ্বারা বিভূষিত এবং তার গলদেশে শোভিত মুক্তাহার কোটিদেশ অবধি বিস্তৃত। তার গভীর নাভিপদ্ম সূক্ষ্ম ও কোমল রোমা বলি দ্বারা শোভিত। তার উরুদয় 2টি অটল স্তম্ভের মতো। যে কেউ তাকে প্রণতিপূর্বক ভক্তি সহকারে দর্শন করে জড়বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। বিদ্যাপতি সসম্ভ্রমে তার করচোড়ে বলতে থাকেন। লক্ষ্মী দেবী তার বাম পার্শ্বে উপবেশন করে অনুক্ষণ তার চারু মুখ কমল নিরীক্ষণ করছেন। তার শ্রীমূর্তি সকল ধরনের মণিরত্ন দ্বারা সুশোভিত এবং সকল সৌন্দর্যের নিলয় স্বরূপ। এইভাবে নীলগিরি শিখরে জগৎ পিতা ও জগৎ মাতা উভয় বিরাজ করছেন। আমি সেখানে তাদের উভয়কেই দর্শন করেছি। তারা সেখানে নিঃশব্দে উপবেশন করে আছেন এবং যে তাদের দর্শন করছেন তারা তাকে তাদের শুভ আশীষ প্রদান করছেন। তাদের পিছনে ভগবান অনন্ত শেষ বিরাজিত। তিনি তাদের উপরে ছত্রের মতো তার ফণা ধারণ করে রেখেছেন। তার সামনে সুদর্শন চক্র প্রতীক্ষমান। সুদর্শনের পিছনে গরুড়দেব সেবার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষারত। বিদ্যাপতি এখানে তার বর্ণনায় বিরত দিয়ে রাজার প্রত্যুত্তরের প্রতীক্ষা করতে লাগলেন। রাজা বললেন, শ্রী ভগবান এবং তার নীলাচল ধামের মহিমা শ্রবণ করে আমি এখন পরিশুদ্ধ হলাম। আমি সেখানে যাব এবং সেখানে মহা ঐশ্বর্য মণ্ডিত এক নগর প্রতিষ্ঠা করব। ভগবত প্রীতিবিধানের জন্য আমি সেখানে 100 অশ্রমের যজ্ঞ সম্পাদন করব এবং শত সহস্র পূজার দ্বারা ভগবানের সেবা করব। ব্রত উৎসব ও শাস্ত্রোক্ত বিধি নিয়ম পালনের দ্বারা আমি ভগবানের প্রীতি সম্পাদন করব। ভগবান শ্রীনারায়ণ পতিত জীবদের প্রতি অত্যন্ত করুণাপরায়ণ। ঠিক তখন শ্রীনারায়ণের ত্রিভুবন প্রসিদ্ধ ভক্ত দেবর্ষি নারদ রাজপ্রাসাদে উপনীত হলেন। রাজা ইন্দ্রদুম্ন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অতিথি শ্রী নারদমুনিকে পরম সাদরে অভ্যর্থনা করলেন। তিনি তার পদ প্রক্ষালন করে উপবেশনের জন্য একটি উত্তম আসন প্রদান করলেন। তিনি এই মহান ঋষিকে ধূপ পুষ্প দ্বারা পূজা করলেন এবং নিম্নোক্ত কথাগুলি বললেন। আজ আমার সকল যজ্ঞ ও দান ব্রতাদি কর্ম সার্থক হয়েছে, কেননা শ্রী নারদমুনি আজ আমার গৃহে সমাগত হয়েছেন। হে দেবর্ষি, অনুগ্রহ করে বলুন আপনার প্রীতি সাধনের জন্য আমি কি করতে পারি। আমার প্রতি কি আপনার কোনো আজ্ঞা আছে যা আমাকে পালন করতে হবে? কৃপাপূর্বক আপনার আগমনের হেতু আমাকে বলুন। রাজা সানুনয়ে তাকে বললেন। রাজার আতিথেয়তায় নারদমুনি প্রীত হয়েছিলেন। তিনি বললেন, মহারাজ, ব্রহ্মা সহ সকল দেবগণ আপনার ভক্তিসূচক গুণাবলীতে আপনার প্রতি অত্যন্ত প্রীত হয়েছেন। নীলাচলে আপনার নগর প্রতিষ্ঠার সংকল্প তাদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছে। সহস্র সহস্র জন্মের প্রচেষ্টায় ভগবান শ্রী মাধবের প্রতি ভক্তি লাভ করা যায়, যিনি নীলাচলে একটি গুহায় বিরাজ করছেন। এই শ্রী জগদীশ্বরের আরাধনার পরই কেবল ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড রচনা করেন। আপনি যেহেতু ব্রহ্মার বংশে জন্মগ্রহণ করেছেন, সেজন্য স্পষ্টতই সেই জগদীশ্বরের প্রতি আপনার অচল ভক্তি রয়েছে। এই জড়জগৎ দুঃখ দুর্দশায় পূর্ণ এবং এখানে প্রতি পদক্ষেপে বিপদ। ভগবান শ্রী হরির প্রতি ভক্তি হচ্ছে সুরক্ষিত হওয়ার একমাত্র উপায়। শ্রী নারদমুনির মধুর বাক্য উপস্থিত সকলে চিত্তকে তৎক্ষণাৎ নির্মল করে তুলল। রাজপ্রাসাদে সকলে চিত্ত মন
অবর্ণনীয় সুখে পূর্ণ হলো। রাজা ইন্দ্রদ্যুম্ন তার সুখাতিশয্যা সংগোপন না করে বললেন, হে দেবর্ষি, আপনার পবিত্র সঙ্গ প্রভাবে আমি অজ্ঞান তমস্যা থেকে বিমুক্ত হয়েছি। আমার চিত্তে ভগবান শ্রী নীলমাধবের আরাধনার ব্যাকুলতা তীব্র হয়ে উঠেছে। আসুন আমরা উভয়ের রথে আরোহণ করে শ্রী নীলমাধব দর্শনের উদ্দেশ্যে যাত্রা করি। আপনি যদি অনুগ্রহ করে আমাকে পুরুষোত্তম ক্ষেত্রে নিয়ে যান এবং ধামের মাহাত্ম্য প্রকাশ করেন, তাহলে আমার জীবন সার্থক হবে। শ্রী নারদমুনি বললেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি ওই স্থানের মাহাত্ম্য আপনাকে বলবো। আপনি সর্বগুণময় নীলাচল ধামে শ্রী জগন্নাথকে প্রত্যক্ষভাবে মুখোমুখি দর্শন করবেন। শ্রী নারদ মুনির নির্দেশনায় রাজা রাজজ্যোতিষীকে ডেকে নীলাচল ধামের উদ্দেশ্যে যাত্রা করার সবচেয়ে শুভ সময় নির্ধারিত করলেন। বহু পুঁথি তথ্যপঞ্জি দেখার পর জ্যোতিষী ঘোষণা করলেন যে জ্যৈষ্ঠ মাসের পঞ্চম তিথি সেই উপযুক্ত সময়, শুভ তিথি। রাজপ্রাসাদে দ্বিতীয় রাজাদেশ ঘোষিত হল। রাজা সকল ভৃত্যবর্গ এবং নাগরিকগণকে তাদের জীবনকাল পুরুষোত্তম ক্ষেত্রে অতিবাহিত করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তারা ছাড়াও সকল রানী, মন্ত্রী, পরিষদবর্গ, তাদের সকল ঘোড়া ও সৈন্যগণ শ্রীধাম যাত্রী দলে অন্তর্ভুক্ত হল। রাজা ইন্দ্রদ্যুম্ন যাত্রারম্ভের সকল বিধি নির্দিষ্ট শুভ মাঙ্গলিক ক্রিয়াদি সুসম্পন্ন করলেন। তিনি ও নারদ মুনি শ্রী বিষ্ণু ও দুর্গা দেবীর মন্দির পরিদর্শন করে তাদের আশীর্বাদ প্রার্থনা করলেন। যখন সেই শুভ তিথি সমাগত হল, রাজা শ্রী নারায়ণকে প্রণতি ও প্রার্থনা নিবেদন করে রথে আরোহণ করলেন। নারদ মুনি তার পাশে একটি উচ্চতর আসনে উপবেশন করলেন। রাজা ইন্দ্রদ্যুম্নের রথকে অন্যান্য প্রদেশে রাজন্যবর্গে শত শত রথ অনুসরণ করছিল। সমস্ত রথগুলি বিভিন্ন বস্ত্র দ্বারা সুরক্ষিত এবং উজ্জ্বল রঙে রঞ্জিত পতাকায় শোভিত ছিল। নাগরিকগণ হাতি, ঘোড়া, উট প্রভৃতি প্রাণীদের পিঠে আরোহণ করে রাজার অনুগমন করলেন। সেই মহিমাময় শোভাযাত্রার দৃশ্য দর্শন করে শুভানুধ্যায়ী ও দর্শকবর্গ উল্লাসধ্বনি করতে লাগলেন। সেই রাজকীয় অভিযাত্রী দল মধ্যাহ্নে মহানদীর তীরে উপনীত হলেন। রাত্রের আশ্রয়ের জন্য তাঁবুর শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। রাজা নদীতে স্নান করলেন আর পুরোহিত ও অন্যান্য ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন। স্নান সমাপনের পর রাজা শ্রী বিষ্ণুর পূজা করলেন এবং নারদ মুনির সঙ্গে প্রসাদ গ্রহণ করতে উপবেশন করলেন। তিনি নারদ মুনির নিকট ভগবান শ্রী হরির সুমধুর লীলা বর্ণনা করা অনুরোধ করলেন। রাজা যখন হরিকথা শ্রবণে নিমগ্ন, সেই সময় দ্বাররক্ষী জানালো যে একজন বার্তাবহক এসেছে। সে জানালো রাজা ইন্দ্রদ্যুম্নের সঙ্গে অবিলম্বে সাক্ষাৎকারের সময় দানের জন্য উৎকল রাজ অনুরোধ জানিয়েছেন। রাজা সম্মতি দিলেন। উৎকলের পূর্ববান রাজা সাক্ষাৎ স্থানে সমাগত হয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ও দেবর্ষি নারদকে প্রণাম নিবেদন করলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তাকে যথাযথভাবে অভ্যর্থনা করলেন এবং তাকে আলিঙ্গন করে বললেন, হে উৎকল রাজ, আপনার পরিশুদ্ধ বুদ্ধি শ্রী বিষ্ণু শ্রী চরণ কমলে নিবদ্ধ রয়েছে তো? আপনার সার্বিক কুশল তো? উৎকল রাজ উত্তরে বললেন, আপনার শ্রী পাদপদ্মের কৃপায় সবকিছুই শুভ। তবুও আমি আপনাকে কিছু সমাচার জানাবো যা আপনার কিছু উদ্বেগ এমনকি দুঃখ দিতে পারে। আমি আপনার ভগবান শ্রী নীলমাধবের দর্শন লাভের অভিপ্রায় অবগত রয়েছি। ইন্দ্রদ্যুম্ন রাজার নিকট থেকে বার্তা শ্রবণের জন্য যখন কিছুটা সামনে ঝুঁকলেন, কক্ষের আবহাওয়া হঠাৎই যেন খুব ভারী হয়ে উঠল। ভগবানের ধাম এক আকস্মিক তীব্র ঝড়ে পুরু বালুস্তরে আবৃত হয়ে গেছে। এখন আমার এই উৎকল দেশ সকল ধরনের দুর্বিপাক সংকুচিত হয়েছে। বহু মানুষ মৃত এবং অনেকেই মৃত্যু পথগামী। উৎকল রাজ ইন্দ্রদ্যুম্নের নিকট আবেদন জানান, কিন্তু এখন তিনি শুভাগমন করেছেন এবং আমি নিশ্চিত যে আপনার উপস্থিতি প্রভাবে সবকিছু আবার মঙ্গলময় হয়ে উঠবে। পরিস্থিতি সম্বন্ধে আলোচনার পর উৎকল রাজ বিদায় গ্রহণ করলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন অন্তরে কিছুটা বিচলিত
বোধ করলেন। তিনি এই ভেবে অত্যন্ত উৎকণ্ঠিত হলেন যে তার ভগবান শ্রী নীলমাধবের দর্শন লাভের আন্তরিক অভিলাষ হয়তো বিফল হতে চলেছে। রাজা সদুত্তরের জন্য নারদ মুনিকে তার উদ্বেগ জ্ঞাপন করলেন। হে রাজন, আপনি এই বিষয়ে বিচলিত হবেন না। দেবর্ষি তাকে আশ্বস্ত করলেন। আপনি একজন মহান বৈষ্ণব এবং একজন বৈষ্ণবের অভিলাষ কখনোই বিফল হয় না। আপনি নিশ্চিতভাবেই পরম পুরুষ ভগবানের দর্শন প্রাপ্ত হবেন। তিনি কেবল আপনাকে তার শুভ দর্শন দানের জন্য এই ধরনীতে আবির্ভূত হবেন। সমগ্র সৃষ্টি তার দ্বারা নিয়ন্ত্রিত। তিনি কারো দ্বারা নিয়ন্ত্রিত নন। তিনি ভগবৎ বৎসল, তিনি ভক্ত পরবশ। বিষ্ণু ভক্তি জীবনের 4টি লক্ষ্য চতুর্বর্গের মূল স্বরূপ। শ্রী ব্রহ্মা স্বয়ং আমাকে আপনার এই কার্যে সহায়তা করার জন্য নিয়োজিত করেছেন। একবার আমরা যখন পুরুষোত্তম ধামে পৌঁছব তখনই সবকিছু আপনাকে সবিস্তারে জানাবো। এখন রাত্রি 3য় প্রহর। এখন সকল রাজন্যবর্গকে তাদের নিজ নিজ শিবিরে গিয়ে বিশ্রাম গ্রহণ করার অনুমতি দিন। আপনিও অবশ্যই বিশ্রাম গ্রহণ করুন। শ্রী নারদ মুনির পরামর্শে রাজা মন শান্ত করলেন। পরদিন প্রভাতে তার দৈনন্দিন প্রাতকালীন কর্তব্য কর্মাদি সমাপন করে রাজা শ্রী জগন্নাথের পূজা করলেন। তারপর নীলাচল ধামে গমনের উদ্দেশ্যে মহানদী অতিক্রম করলেন। নদীর অপর পারে পৌঁছে রাজা শঙ্খধ্বনি শুনতে পেলেন। হে রাজন, এটি একটি অত্যন্ত বিরল স্থান যা ভগবান শ্রী বিষ্ণুর কর্তৃক সংগুপ্ত রয়েছে। নারদ মুনি ব্যাখ্যা করলেন। এখান থেকে অনতি দূরে মহাদেব শিবের স্থান। এখান থেকে 3 যোজন দূরে নীলগিরি অবস্থিত। দেবাদিদেব শিব সৃষ্টির আদি কারণ ভগবান শ্রী পুরুষোত্তমের নিকট তার প্রার্থনা নিবেদন করছিলেন। তার প্রার্থনায় প্রীত হয়ে শ্রী বিষ্ণু তার নিকট আবির্ভূত হন এবং তাকে বলেন, দক্ষিণ সাগর পর্যন্ত বিস্তৃত ও নীল পর্বত দ্বারা শোভিত একটি ভূখণ্ড রয়েছে। এই ভূমির উত্তর ভাগে এক আম্রকানন নামক একটি অতি সুন্দর বন আছে। আপনার নিত্য লীলা সঙ্গিনী পার্বতী দেবী সহ আপনার সেখানে বাস করা কর্তব্য। আমার আজ্ঞায় ব্রহ্মা সেখানে আপনাকে কোটিলিঙ্গের রূপে প্রতিষ্ঠা করবেন। তখন থেকে শ্রী ওই স্থানে বিরাজ করবেন। এখন চলুন আমরা ওই স্থানে গমন করে শ্রী শিবের দর্শন লাভ করি। রাজা বিন্দু সরোবরে স্নান করলেন। এই সরোবরে স্বতীর্থের জল বিদ্যমান। তারপর তিনি ভগবান শ্রী ভুবনেশ্বরের পূজা করলেন। তার পূজায় প্রীত হয়ে মহাদেব শিব রাজাকে বললেন যে শীঘ্র তার অভিলাষ পূর্ণ হবে। শিব নারদ মুনিকে একান্তে ডেকে বললেন, হে মহাত্মা, এই ব্যক্তির মাধ্যমে ব্রহ্মাজির আজ্ঞা পূরণ করুন। শ্রী বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য রাজা অবশ্যই 100 অশ্বমেধ যজ্ঞ করবেন। পরিশেষে অসহায় পতিত জীবকুলকে উদ্ধারের জন্য ভগবান স্বয়ং দারুবৃক্ষ রূপে প্রকটিত হবেন। ধাম ভগবান হতে অভিন্ন। এই স্থান সুরক্ষিত রাখার জন্য ভগবান বিষ্ণু আমাকে 8টি ভিন্ন ভিন্ন রূপে নিয়োজিত করেছেন। আমি নীলকণ্ঠ নামে বিদিত এবং আমি দুর্গাদেবীর সঙ্গে পুরুষোত্তম ক্ষেত্রের প্রবেশদ্বারে অবস্থান করছি। রাজাকে ওই স্থানে নিয়ে চলুন। শ্রী শিব গম্ভীরভাবে এইসব নির্দেশ প্রদান করলেন। তারপর তিনি অন্তর্হিত হলেন। নারদ মুনি শ্রী শিবের উপদেশ স্মরণ করে পরিক্রমা দলকে পুরুষোত্তম ক্ষেত্রের দিকে নিয়ে চললেন। রাজা ও তার অনুবর্তী দল প্রশান্ত চিত্তে দেবর্ষি অনুগমন করতে লাগলেন, এই জেনে যে তাদের এই অভিলাষ পরিসমাপ্তি হবে ভগবান শ্রী বিষ্ণুর শ্রীচরণ কমলে সেবা লাভের মধ্যে দিয়ে। অভিযাত্রী দল অকস্মাৎ একটি অগুরু বৃক্ষের নিচে বিরাজিত ভগবান শ্রী নৃসিংহদেবের শ্রী বিগ্রহ দর্শন করলেন। এই দেব বিগ্রহের দর্শন মাত্র কোটি কোটি ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের দিব্য অপ্রাকৃত রূপ সকল বিপদ ও ভয় বিদরিত করে। নারদ মুনি বললেন, শ্রী নৃসিংহদেবের মুখ ও ব্যাদানে তীক্ষ্ণ দন্তরাজি প্রকাশ পাচ্ছিল। তার স্কন্ধ স্বর্ণাভ কেশর আবৃত ছিল এবং তার বনমণ্ডলকে পরিবেষ্টিত করেছিল। তিনি ছিলেন ত্রিনেত্র বিশিষ্ট এবং তাকে অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার তীক্ষ্ণ নখরাজি অসুররাজ হিরণ্যকাশিপুর বক্ষ বিদীর্ণ করেছিল। তার হস্তে শঙ্খ ও চক্র ঝলকিত হচ্ছিল। ভগবানের মস্তকে শোভিত কিরীটি
কোটি সূর্যের মতো প্রভা বিকার করছিল। তার নেত্র হতে সর্বদিকে দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল। রাজা ও তার অনুবর্তী যাত্রাদল সকলে ভগবান শ্রী নৃসিংহদেবের এই উগ্র রূপকে সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করছেন। অবশেষে সকল মুনিগণের শিরোমণি দেবর্ষি নারদ রাজাকে সেই পবিত্র স্থানে নিয়ে এলেন, যেখানে নীলমাধব বিরাজ করছিলেন। কিন্তু সেই সময় শ্রীবিগ্রহ স্বর্ণাভ বালুকার নিচে আবৃত হয়ে পড়েছিল। নারদ মুনি রাজার কাছে ভগবানের পরিকল্পনা প্রকাশ করলেন, যিনি কার্যত শোকে অচেতন হয়ে পড়েছিলেন। সেই ভগবান নীলমাধব এখন 4 রূপে আপনার নিকট আবির্ভূত হবেন। যে স্থানকে নারদ মুনি জগন্নাথ দেবের নিত্য লীলা স্থান বলে নির্দেশ করলেন, সেই স্থানে রাজা ষষ্ঠাঙ্গ প্রণিপাত করলেন। রাজার আখিদ্বয় হতে অপ্রতিরুদ্ধভাবে অশ্রুপাত হচ্ছিল। তখন একটি নেপথ্য কণ্ঠের নির্ঘোষ ধ্বনিত হল, হে রাজন, উদ্বিগ্ন হইও না, আমি অবশ্যই তোমাকে দর্শন দেব। তোমাকে অবশ্যই ব্রহ্মাজির নির্দেশ অনুসারে সবকিছু সম্পাদন করতে হবে, যা আমার ভক্ত নারদ মুনির মাধ্যমে তোমাকে জ্ঞাপন করা হয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন তৎক্ষণাৎ দণ্ডায়মান হয়ে স্তোত্র গীত দ্বারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি একটি নির্জন স্থানে উপবেশন করে ভগবানের আজ্ঞা অনুধ্যান করতে লাগলেন। তিনি তার প্রিয় প্রভুর পবিত্র আজ্ঞা পালন করার জন্য নিজেকে যত্ন সহকারে প্রস্তুত করলেন। নারদমুনি রাজার প্রশান্ত মুখমণ্ডল দর্শন করে প্রীতিও হলেন। আসুন আমরা ভগবান নীলকণ্ঠ শিবের আবাসস্থানের দিকে গমন করি। রাজা ইন্দ্রদ্যুম্নের হাত ধরে নারদমুনি বললেন, সেখানে আমরা সকল অশুভ ও বিঘ্ন বিনাশায়ক ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করব। এই বিগ্রহ পশ্চিম অভিমুখী হয়ে অবস্থান করবেন। ভগবান শ্রী বিষ্ণু নৃসিংহ মূর্তি রূপে আবির্ভূত হবেন। রাজা দেবর্ষির নিকট থেকে নানা উপদেশ নির্দেশ প্রাপ্ত হলেন। শ্রী নৃসিংহদেবের সামনে সম্পাদিত যজ্ঞ অত্যন্ত ফলপ্রসূ হবে। অনুগ্রহপূর্বক এখানে পূর্বাভিমুখী করে মন্দির নির্মাণ করুন। শ্রী নীলকণ্ঠদেব বিগ্রহের দক্ষিণে একটি চন্দন বৃক্ষ বৃদ্ধি পাচ্ছে। সেই বৃক্ষে পশ্চিম দিকে যজ্ঞ করার একটি উপযুক্ত স্থান। আপনি অবশ্যই সেখানে 1 সহস্র যজ্ঞ সম্পাদন করার জন্য আয়োজন করবেন। পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিপ্লুত চিত্তে শ্রী নৃসিংহদেবের পূজা আরাধনা করুন এবং তার বিগ্রহ রূপে প্রকটিত হওয়ার জন্য অনুরোধ করুন। তারপর আমি সেই বিগ্রহ প্রতিষ্ঠা করব। রাজা শ্রী ইন্দ্রদ্যুম্নকে প্রদত্ত নারদ মুনির নির্দেশানুসারে দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র সুঘট একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন। 4 দিনেই মন্দিরের নির্মাণ কার্য সুসম্পন্ন হল। 5ম দিনে রাজা মন্দির উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করলেন এবং নারদ মুনির পৌঁছানোর প্রতীক্ষা করতে লাগলেন। তিনি অনতি দূরে নারদ মুনির অনুবর্তী সংকীর্তন শোভাযাত্রা থেকে আগত কীর্তন ধ্বনি শুনতে পেলেন। শীঘ্রই নারদ মুনি শ্রী নৃসিংহদেবের বিগ্রহ সহ মন্দিরে উপনীত হলেন। শ্রীবিগ্রহ শুদ্ধ রেশম বস্ত্র পরিহিত ছিল এবং একটি সুন্দর সুরভিত পুষ্পমালা তার জ্যোতির্ময় শ্রীদেহে শোভিত হচ্ছিল। তার অপ্রাকৃত শ্রীমূর্তি সুগন্ধিত চন্দন দ্বারা প্রলিপ্ত ছিল। রাজা শ্রীবিগ্রহকে পরিক্রমা করলেন এবং সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করলেন। নারদমুনির আদেশে রাজা ইন্দ্রদ্যুম্ন একটি সুন্দর মণি রত্নখচিত বেদিতে শ্রী নৃসিংহদেবের শ্রীমূর্তি স্থাপন করলেন। ভূদেবী ও লক্ষ্মী দেবীর মূর্তিও প্রতিষ্ঠা করা হলো। সমবেত ভক্তগণ ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন এবং আনন্দ উচ্ছ্বাস সহকারে নৃত্য করতে লাগলেন। অশ্বমেধ যজ্ঞগুলি প্রত্যক্ষ করার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন সকল দেবগণকে আমন্ত্রণ করেছিলেন। বহু ঋষি মুনি ও বৈষ্ণবগণ সেখানে উপস্থিত ছিলেন। এক সুবিশাল সভাগৃহে যজ্ঞ সম্পাদনের আয়োজন করা হয়েছিল এবং সেই গৃহের দীর্ঘ ছাদ 3 মাইল পরিমাণ বিস্তৃত ছিল। ওই গৃহের তলদেশে যে মেঝে মূল্যবান মণিরত্ন দ্বারা প্রস্তুত করা হয়েছিল এবং তার চারপাশে সোনা ও রূপো দিয়ে বাঁধানো হয়েছিল। তারপর রাজা সমবেত সকলের মধ্যে জ্যেষ্ঠ দেবরাজ শচীপতি ইন্দ্রের পূজা করলেন এবং বৈষ্ণবগণকে প্রণাম করলেন। রাজা স্বর্গাধিপতি ইন্দ্রদেবের নিকট প্রার্থনা করলেন,
হে দেবেশ্বর, আমি অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের মাধ্যমে যোগ্য পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করার সংকল্প করেছি। আমি আবেদন করছি যে আপনি ও অন্যান্য সকল দেবগণ যেন যজ্ঞ সমাপন পর্যন্ত এখানে অবস্থান করেন। আপনি শ্রী নীলমাধবের অনুগ্রহপূর্বক দর্শন লাভ করেছেন, কিন্তু এখন সেই শ্রী বিগ্রহ স্বর্ণ বালুকার নিচে সমাবৃত। তিনি যদি পুনরায় আবির্ভূত হন তাহলে আপনিও উপকৃত হবেন। রাজার অনুরোধ শ্রবণ করে ইন্দ্রদেব উত্তর দিলেন, হে রাজা ইন্দ্রদ্যুম্ন, আপনি একজন মহাত্মা। আমি আপনার ভবিষ্যৎ কর্মসূচির কথা ইতিমধ্যেই অবগত আছি। এই শুভ যজ্ঞ ত্রিভুবনকে পবিত্র করবে। আমি অবশ্যই আপনার এই শুভ কর্ম সম্পাদনে সহায়তা করব। এখন আপনার এই ভগবত আরাধনা কর্ম আরম্ভ করা উচিত। ইন্দ্রদেবের আশীর্বাদ গ্রহণ করে রাজা ইন্দ্রদ্যুম্ন মহান ঋষিবর্গের তত্ত্বাবধানে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। কোনো রকম দোষ ত্রুটি ভ্রান্তি ছাড়াই সবকিছু খুব সুন্দর ও পূর্ণাঙ্গ রূপ সম্পাদিত হতে লাগলো। 1000 অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন করার পর রাজা তার মনকে পরমেশ্বর ভগবানের ধ্যানে নিবদ্ধ করলেন এবং ধ্যানে তিনি শ্বেত দ্বীপ দর্শন করলেন। এই দ্বীপ ছিল স্ফটিকে নির্মিত এবং এর চতুর্দিক পরিবেষ্টন করেছিল দুধসাগর। নানা প্রভাময় মণিরত্ন বিজড়িত প্রশস্ত পাদপীঠের উপর একটি স্বর্ণ সিংহাসন ছিল। তার উপর চতুর্ভুজ শ্রী বিষ্ণু উপবিষ্ট রূপে শোভা পাচ্ছিলেন। তার দক্ষিণ ভাগে করণীধর অনন্ত শেষ ভগবানের শ্রী মস্তকের উপর চক্রের ন্যায় ফনা বিস্তার করে বিরাজিত ছিলেন। শ্রী বিষ্ণুর অঙ্গ কান্তি ছিল মেঘের মতো নীলাভ এবং তার গলদেশে ছিল একটি সুদীর্ঘ পুষ্পমালা। ভগবানের বাম ভাগে লক্ষ্মী দেবী বিরাজ করছিলেন। ধ্যানভঙ্গের পর রাজা ইন্দ্রদ্যুম্ন সমস্ত ইতিবৃত্ত নারদ মুনিকে জানালেন। নারদ মুনি বললেন, ভগবান যে নিজেকে প্রকটিত করবেন এটি তারই নির্দেশক লক্ষণ। তিনি আরও বললেন, শ্রী বিষ্ণুর শ্রীদেহের রোম এই ধরণীতে পতিত হয়েছে এবং একটি বৃক্ষরূপে পরিগ্রহ করছে। তিনি দারুরূপে ব্রহ্মরূপে প্রকটিত হয়েছেন। নারদ মুনি রাজাকে সেই বৃক্ষের কাছে নিয়ে গেলেন। ভক্তিমান রাজা প্রমাণপূর্বক বৃক্ষের পূজা করলেন। নারদ মুনি তখন প্রকাশ করলেন যে এই দিব্য দারু ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং এবং দারু থেকে ভগবানের শ্রীমূর্তি নির্মাণ করতে হবে। রাজার নয়ন বিস্ময়ে বিস্ফারিত হল। প্রিয় নারদ মুনি, কি ধরনের মূর্তি নির্মাণ করতে হবে? কে নির্মাণ করবেন? নারদ স্মিত হাস্য করে উত্তর দিলেন, ভগবানের লীলা অপ্রাকৃত। তিনি কিভাবে প্রকটিত হবেন কে বলতে পারে? যখন তারা এরকম বাক্যালাপ করছিলেন, অদৃশ্য এই দৈব বাণীতে এই বার্তা ধ্বনিত হল, শ্রী বিষ্ণুর অবতরণের রহস্য সংগুপ্ত রাখা হবে। এই দারুখণ্ড 15 দিন আবৃত রেখে দিন। এর থেকে শ্রীমূর্তি সহ খোদাই করার জন্য এক প্রবীণ সূত্রধর এখানে আসবেন। এই সময় 15 দিন কক্ষের দ্বার রুদ্ধ রাখুন এবং দ্বারের সামনে নিরন্তর মৃদঙ্গ, ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাদন ব্যবস্থা করুন। এটি নিশ্চিত করবেন যে কেউ যেন খোদাইয়ের শব্দ শুনতে না পায়। কেউ যদি সেই শব্দ শোনে তবে নিশ্চয়ই সে বধির হয়ে যাবে। এই সময় কেউই কক্ষের ভিতরে প্রবেশ করার প্রয়াস করবেন না, করলে সে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যাবে। রাজা ইন্দ্রদ্যুম্ন সম্পূর্ণ যথাযথ রূপে ওই নির্দেশগুলি পালন করলেন। 15 দিন পর ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলরাম দেব ও সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রের মূর্তিসমূহ প্রকটিত হল। পুনরায় এক অদৃশ্য কণ্ঠে নেপথ্যবাণী ঘোষিত হল, হে রাজন, এই চতুর্মূর্তি একটি বস্ত্রে আবৃত করুন এবং প্রাকৃতিক রঞ্জক দ্বারা বিগ্রহসমূহ রং করুন। প্রতি বছর পূর্বের রং দান হয়ে এলে পুনরায় শ্রীমূর্তি সমূহ রং করবেন। বস্ত্রাদি শূন্য উন্মুক্ত দারু মূর্তি কেউ যেন দর্শন না করে। হে রাজা, করুণাময় প্রভু, আপনাকে ও তার দর্শনকারী সকল জীবকে তার কৃপাশীষ প্রদানের জন্য এখানে আবির্ভূত হয়েছেন। এখন আপনি অবশ্যই 666 হাত 1000 ফুট পরিমিত উচ্চতা বিশিষ্ট একটি সুরম্ভ মন্দির নির্মাণ করবেন এবং এই মূর্তিসমূহ সেখানে স্থাপন করবেন। রাজা ইন্দ্রদ্যুম্ন পূর্ণ নিষ্ঠা সহকারে সেই আদেশ অনুসারে তার সকল কর্তব্য সুসম্পন্ন করলেন। হাজার হাজার বছর পরও সেই শ্রী মন্দির সকল মন্দিরে শিরোমণি স্বরূপ হয়ে বিরাজ করছে, উৎকল দেশকে শোভিত করছে। জয় জয় শ্রী জগন্নাথ দেব কি জয়। অংশটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং
কমেন্টে লিখবেন হরে কৃষ্ণা, জয় জয় শ্রী জগন্নাথ, হরে কৃষ্ণা, হরি বল। ধন্যবাদ।